হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মেট্রো রেল ভ্রমণ। আমরা যারা ঢাকার ভেতরে থাকি তাদের অনবরত মেট্রো রেলে যাতায়াত করতে হয় জ্যাম থেকে বাঁচার জন্য। তাই আজকে ভাবলাম এই ভ্রমণটা আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন ঘুরে আসা যাক মেট্রো রেল থেকে। তো যাই হোক বন্ধুরা, আমরা চলে আসলাম উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা রিক্সা থেকে নেমে যাব এবং এই স্টেশনটি উত্তরাতে হওয়ায় উত্তরাবাসীর জন্য খুবই সুবিধা হয়েছে। বিশেষ করে উত্তরা থেকে যে কোনো স্থানে যাওয়ার জন্য জ্যামবিহীন একটি যাত্রা নিশ্চিত করা যায়। তো যাই হোক, আমরা উপরে দেখতে পাচ্ছি একটি রেল দাঁড়ানো। রেলটির আয়তন কত মিটার হবে সেটা বলতে পারছি না, বাট বেশ বড়ই দেখা যাচ্ছে। তারপর যদি একটু আপনাদেরকে ঝুম করে দেখাই, তাহলে দেখতে পাবেন একটি সিঁড়ি দিয়ে মানুষজন স্টেশনের সেকেন্ড ফ্লোর অর্থাৎ যেটাতে টিকিট কাউন্টার সেটাতে ঢুকছে। বন্ধুরা, আমরাও আর বাইরে দেরি করতে চাচ্ছি না, তো আমরা চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোর স্টেশনের। যেখান থেকে টিকিট পারচেস করতে হবে সেখানটাতে প্রথমে আমাদের যেতে হবে। তো চলুন, উপরে নিয়ে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে এবং আমরা এট লাস্ট চলে আসলাম। এখন ভেতরে এন্ট্রি করছি। কিন্তু দুঃখের বিষয়, আপনাদেরকে একটা জিনিস দেখাতে পারলাম না যে কিভাবে টিকিট পারচেস করতে হয় এখান থেকে। কারণ আমরা যারা ঢাকায় থাকি তারা অলরেডি একটি করে র্যাপিড পাস অথবা এমআরটি পাস কিনে নিয়েছি। সো আমাদের শুধু ব্যালেন্সটা লোড দিলে নিলেই হয়ে যায়। তো যাই হোক, আমাদের ব্যালেন্স অলরেডি লোড করা ছিল, তাই আপনাদেরকে কোনো কিছুই স্টেশনের কার্যক্রম দেখাতে পারলাম না, এই জন্য দুঃখিত। তারপর আমরা সেকেন্ড ফ্লোরের কার্যক্রম শেষ করে প্রবেশ পথ দিয়ে উপরে উঠে একদম থার্ড ফ্লোর অর্থাৎ ফাইনাল স্টেজ, যেখানে ট্রেন স্টেশন, এখানটাতে চলে আসলাম। যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ ওয়েট করতেছে, যদিও অনেক সময় ওয়েট করতে হয় না। সব থেকে বেশি হলেও 8 থেকে 10 মিনিট ওয়েট করতে হয়। তার মধ্যে আবার নতুন করে আরেকটি ট্রেন চলে আসে। সো তাড়াহুড়ার কোনো ব্যাপার নাই এবং এমন কোনো ব্যাপার নাই যে ট্রেন পাবেন না, একটু পর পর এখানে ট্রেন আসতেছে। তবে আপনাদেরকে কিছু ফুটেজ দেখাবো অল্প কিছুক্ষণের মধ্যেই। যেমনটা আমি বলতেছিলাম যে কিছু মানুষ দৌড়াবে, এটি একদম বিপজ্জনক। স্টেশনে অনেক লোক, নিচে থাকে টাইলস। সো যারা স্টেশনে এখানে আসবেন অবশ্যই তারা দৌড়াবেন না। এখানে 5 থেকে 7 মিনিট পর পরই ট্রেন পেয়ে যাবেন, এতটুকু নিশ্চিত থাকতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আমরা এট লাস্ট ট্রেনের ভেতরে চলে আসলাম এবং সিটও পেয়ে গেলাম। তবে একটা বিষয় নিশ্চিত করতে পারি আপনাদেরকে, যারা ঢাকা উত্তরা উত্তর থেকে ভ্রমণ করবেন তারা 90% জনগণ সিট পেয়ে যাবেন। কিন্তু আস্তে আস্তে যখন এটি মিরপুর পর্যন্ত পৌঁছে যাবে তখন সিট একদম পাবেন না, তখন জনগণ একদম ভিতরে ভরে যাবে। তো যাই হোক, আস্তে আস্তে আমাদের ট্রেনটি গন্তব্যের জন্য ছেড়ে দিল। তবে ঢাকা উত্তরা উত্তর থেকে যে ভিউটা দেখা যায় এটি অসম্ভব সুন্দর। এইটুকু সময় আমি ভিউ দেখতেই থাকি, তারপর আরেকটি ভিউ আপনাদের দেখাবো। সেটি হচ্ছে মিরপুর ক্রস করার পর। তারপর আমরা আস্তে আস্তে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, এভাবে একটি একটি করে প্ল্যাটফর্ম ক্রস করতে করতে পল্লবী পর্যন্ত চলে আসলাম। কিন্তু এতটা ভিড় এখনো হলো না, তবে চমকটা দেখতে পারবেন যখন মিরপুর 10-এ এসে পৌঁছবো। এই জায়গাটি হচ্ছে এমন একটি জায়গা, এখানে যতগুলো লোক নামবে তার থেকে বেশি লোক ভেতরে ঢুকবে। সো অল্প কিছুক্ষণের মধ্যেই আমি সেই ভিউটি আশা করি দেখাতে পারবো আপনাদেরকে। তো যাই হোক বন্ধুরা, এখন একটু খারাপ লাগছে কিছু বিষয় দেখে যে অনেকগুলো চোখ আমাদের দিকে তাকিয়ে আছে যারা সামনে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আমরা এট লাস্ট মিরপুর 10-এ এসে পৌঁছলাম এবং যেমনটা আমি এর আগে বলতেছিলাম যে মিরপুর 10-এ আসার পরে এমন একটা বাজে অবস্থা হয় যে কারো দিকে কেউ তাকানোর মতো জায়গাটুকু থাকে না। এখানে নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো কোনো জায়গা থাকে না, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, একদম বাজে অবস্থা। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ মেট্রো রেলের কিছু ব্যাড সাইড বলতেছিলাম, এখন কিছু গুড সাইড আপনাদেরকে দেখাই। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে মিরপুর ক্রস করার পরে খুব সুন্দর একটি ফুটেজ দেখা যায়, বাইরের ভিউটা অসম্ভব সুন্দর। তো বাইরের ভিউ আস্তে আস্তে এভাবে দেখতে দেখতে আমরা চলে আসলাম আগারগা। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আগারগার পুরাতন বিমানবন্দর। তো যাই হোক বন্ধুরা, আমরা আগারগাঁও স্টেশনে রেল থেকে নেমে
থার্ড ফ্লোর থেকে এখন সেকেন্ড ফ্লোরের দিকে, যেখানটা দিয়ে আমাদের এক্সিট করতে হবে, এবং এক্সিট করে আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে নেমে যাব। তো যেমনটা দেখতে পাচ্ছেন এখানে চিহ্ন দেওয়া আছে যে বাহির এবং জরুরি বহির্গমন। তো ওই দিকে আমরা যাব। তবে এখানে ইম্পর্টেন্ট একটা মেসেজ দিয়ে রাখি আপনাদেরকে, যারা সিঙ্গেল টিকিট পারচেস করেছেন তারা অবশ্যই জরুরি বহির্গমনের যে এক্সিট মেশিনগুলো আছে এগুলোর একদম ভিতরে কার্ডটি দিয়ে দিবেন। আর যারা হচ্ছে গিয়ে র্যাপিড পাস অথবা এমআরটি পাস ক্রয় করেছেন, শুধুমাত্র ব্যালেন্স লোড দিলেই হয়, তারা অবশ্যই মেশিনের উপরে শুধুমাত্র কার্ডটি শো করলেই পাঞ্চ হয়ে যাবে। এটির জন্য আপনাদের মেশিনের ভিতরে দেওয়া লাগবে না। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার আজকের ছোট্ট একটি ব্লগ, এবং এই ব্লগে আমি আপনাদের সাথে ছোট করে শেয়ার করার চেষ্টা করেছি মেট্রো রেল ভ্রমণ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং অবশ্যই মন্তব্য করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে।